অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। আর সবাইকে এটাই বলতে চাই, যতই কঠিন হোক এই যুদ্ধটা আমাদের জিততে হবে, সব রকম অ্যাঙ্গেলে জিততে হবে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক এবং সামাজিক। সেই একটা শিখ রেজিমেন্টের কথা, ওদের আত্মবাক্য, ওদের জামাতেও লেখা থাকে এবং ওরা এই গানটা গায়, নিশ্চয় করে আপনি জিত করেন, মানে নিশ্চয়ই করে নিজের জিত আমরা করবই, আমরা জিতবই। আপনারা সঙ্গে থাকুন, আপনারা এখানে যতজন উপস্থিত রয়েছেন সবাই আমাদের সঙ্গে সহযোদ্ধা হন। শুধু ক্যান্সার ফাইটার হতে হবে না, সহযোদ্ধা হতে হলে সহযোদ্ধা মন থেকেও হওয়া যায়। সঙ্গে থাকবেন। বক্তব্য একটা বলে দিই, ওর একটা খুব রিয়ার ক্যান্সার হয়, আমার মনে হয় বছর 10 আগে বোধহয়, যার যেটা ভয়েস বক্স ক্যান্সার বা স্বরযন্ত্রের ক্যান্সার। ও ক্যান্সারের বেরিতে স্ট্রোক, তাই ওর স্বরযন্ত্র বা ল্যারিংসটা বাদ দেওয়া হয়। এবার যদি স্বরযন্ত্র বাদ দেওয়া হয় তাহলে স্বর থাকবে না, কথা বলতে পারবে না। ওর আর্টিফিশিয়াল একটা মেশিন বসানো হয়, যাকে বলে প্রোবক্স। 10 বছর হয়ে গেছে বা তার বেশি, কতদিন হবে? 2012 হয়েছিল এবং ষড়যন্ত্র। এবার ও যখন কথা বলবে দেখুন সবসময় আউট এখানে রাখছে, কারণ ওর একটা পার্মানেন্ট ট্রেকিওস্টোমি আছে যার মধ্যে এই প্রসেসটা রাখা আছে, ওটা বন্ধ করে ও কথা বলতে পারে। তাই ও যখন কথা বলবে আপনার একটু ওর ভয়েসটা একটু অন্যরকম লাগতেই পারে, বাট ও কিন্তু নর্মাল ল্যারিংস বা ভয়েস বক্সে কথা বলছে না, এটা একটা আর্টিফিশিয়াল ভয়েস। ও জীবনে ফিরে এসছে এবং আমি প্রতিপক্ষ খুশি এই কারণে, কারণ ওর নিজেই উদ্যোগ নিয়ে যে স্যার কোথায় কি হচ্ছে বলুন আমি যাবো, বহু পেশেন্টের বাড়িও নিজেই যায়, নট অনলি কমার্শিয়াল পারপাস, মানুষকে সাহায্য করতে। তা প্রদীপ্ত, তুমি তোমার জার্নি সম্বন্ধে কয়েকটা কথা বলো, শর্টে বলো, কয়েকটা কথা বলো। আমার যখন ক্যান্সার ধরা পড়লো, আমি অক্সিজেন কথাতেই আমার নাম যতদিন পাই যখন কথা দেখি যাদের কথা একটু বলতে হয়, আমি জব থেকে ঘুরে বেড়াই, আমি ক্যান্সার ক্যান্সারকে ভয় পাই না, শুনলে আমি যাবো ক্যান্সার হয়, আমি জানি করতে যাই কি বলি যে আপনার বন্ধু হচ্ছে ডাক্তারবাবু, আমি আপনার বন্ধু না, আপনি কেমন আছেন ও আছে ম্যাডামের দোয়াতে যেটা বললেন এরকম কিন্তু আমাকেও করতে হবে। আমাকে জিজ্ঞেস করে আপনি কি উইক করেন কেন, বললো না আপনার তো ক্যান্সার হয়েছিল, আমার নানা এটা নানা ওর আমাকে বাম মুখে জল দিয়ে মাথায় হার মার, তা এরকম বিধান করবো এখনো 2 নম্বর আমি ভয় নাই না, আমি ছুটে এই বলে আপনাকে আমি এটা जो इंसान कैंसर से डरती है, जो इंसान कैंसर से डरती है, हम कैंसर से नहीं डरते। ये है कुछ पल की जब भी चाहे बुला लो उसे कुछ ताकि जो तुम्हारा আক্রান্ত হচ্ছেন তাদের সহায়তার জন্য আমাদের মনে হয়েছে যে একজন মিনি ক্যান্সার রোগী তাকে একজন পরামর্শ দিতে পারে, কিন্তু যারা উদ্ভ্রান্ত হয়েছে তারা অনেক ভালোভাবে ব্যাপারটা এই ব্যাপারে ডক্টর সৌমেন দাস বলবেন। আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করতে চলেছি, সেটা সম্পর্কে। নমস্কার সবাইকে, আমি ডক্টর সৌমেন দাস, পেশায় সার্জন, ক্যান্সার গবেষক। আমি মূলত ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করে থাকি। আজকে আপনারা জানবেন আমরা এসেছি ক্যান্সার কেয়ার অ্যান্ড কিওর সোসাইটি অফ বেঙ্গলের তরফ থেকে। একটা পরিসংখ্যান দিয়ে আমরা অন্তিম লগ্নে চলে এসেছি। আমি একটা পরিসংখ্যান দিয়ে শেষ করব, সেটা হচ্ছে পশ্চিম বাংলায় প্রতি বছর নতুন ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় 1.5 থেকে 2 লক্ষ।
অর্থাৎ প্রতি বছর 2 লক্ষ করে নতুন ক্যান্সার রোগী আমরা পাচ্ছি। সবচেয়ে যেটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে এই 2 লক্ষ রোগীর মধ্যে বেশিরভাগের কাছে আসেন স্টেজ 3 বা স্টেজ 4 সেই কারণে 100 জন রোগী যদি ভারতবর্ষে চিকিৎসা হয় তাহলে দেখা যায় যে 50% মতো আমরা বাঁচাতে পারছি। সেটাই যদি আমেরিকা বা ইউরোপে হয় সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় 90%। কেন? তার কারণ কি ভারতবর্ষে চিকিৎসা পরিষেবা ভালো নেই, ভালো ডাক্তারবাবুরা নেই? তাহলেও কেন আমরা এই ধরনের পরিসংখ্যানে আজকে দেখতে পাচ্ছি? সবচেয়ে বড় যে কারণে ক্যান্সারের এই দুরবস্থা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে লেট ডিটেকশন। অর্থাৎ যে সময় আমি ক্যান্সারকে ডিটেক্ট করছি সেটাই যদি স্টেজ 3 বা স্টেজ 4 হয় তখন সেখান থেকে সার্ভাইভাল বা বেঁচে ওঠার সম্ভাবনা কিন্তু খানিকটা কমে। এই ক্যান্সারকে যদি আমরা স্টেজ 1 বা স্টেজ 2 তে ধরে ফেলতে পারি তাহলে কিন্তু দেখা গেছে প্রায় 90 থেকে 100% ক্ষেত্রেই আমরা পেশেন্টদের বা রোগীকে বাঁচিয়ে তুলতে পারি। একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যেটা গৌতম স্যার অলরেডি বললেন, সেটা হচ্ছে প্রিভেন্টিভ অনকোলজি। অর্থাৎ বিভিন্ন হাসপাতালকে আমরা অ্যাপ্রোচ করছি সোসাইটির বিহাফে, যেখানে প্রিভেন্টিভ অনকোলজি অর্থাৎ যারা সুস্থ রয়েছেন তারা নিজেদের চেক আপ করাবেন এবং ক্যান্সার হলে একদম প্রাথমিক পর্যায়ে সেটা ডিটেক্টেড হবে এবং সেখানে সুস্থতার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। আরো 2-3টা জিনিস আমরা দেখেছি, সেটা কি, যখন একজন রোগী আমাদের কাছে প্রথম দিন আসেন তাকে আমরা যদি বায়োপসি করতে বলি তারপর তিনি তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অর্থাৎ তার বাড়ির আশেপাশে যারা আছে তাদের থেকে মতামত নেন। কেউ কেউ চিকিৎসা শুরু করেন তারপর ড্রপ আউট হয়ে যায়, অর্থাৎ ট্রিটমেন্ট কমপ্লিট করেন না। এই জিনিসটা অর্থাৎ ট্রিটমেন্ট কমপ্লিশন রেট যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু ক্যান্সার চিকিৎসার সাইড এফেক্ট পেলাম, এফেক্ট হলো না। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে এই প্রত্যেকটি নতুন পেশেন্ট যারা আমাদের কাছে আসছেন, আমরা আপাতত এই সার্ভিসটা ব্রেস্ট ক্যান্সারের জন্য শুরু করতে পেরেছি। তাদেরকে আমরা একজন করে নেভিগেটর নিয়োজিত করব। এই নেভিগেটরটিকে প্রথমে আমরা হাসপাতালের স্টাফদের বা সিস্টারদের দিয়ে এই কাজটা করাতাম। তার কাজ হচ্ছে পেশেন্টকে ফোন করা, পেশেন্টের সাথে লিয়াজন মেনটেন করা এবং তিনি ট্রিটমেন্টটা কমপ্লিট করছেন কিনা, সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কিনা সেটা মনিটর করা। কিন্তু এখানে একটা ট্রাস্ট ফ্যাক্টর চলে আসে, অর্থাৎ যখনই হাসপাতাল থেকে বারবার ফোন করে আমাদের হয়তো কারো মধ্যে কোনো সন্দেহ থাকতেও পারে। এই রোল প্লে করার জন্য আজকে আমাদের সাথে ব্রেস্ট ক্যান্সার জয়ী 15-20 জন এই ধরনের মানুষ যোগদান করেছেন। ভবিষ্যতে আমরা আশা করছি আরো এরকম ব্রেস্ট ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার জয়ী মানুষরা আমাদের সাথে আসবেন, যারা প্রত্যেকে এই ক্যান্সারের যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন। তাদের মুখ থেকে যারা এখন ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা কিন্তু যেমন মানসিক ভরসা পাবেন, তেমনই কেমোথেরাপিটা যেন সঠিক টাইমে নেয়, সার্জারিটা যেন সঠিক সময়ে করে, রেডিয়েশনটা যেন সঠিক সময়ে নেয়। এই চিকিৎসা পদ্ধতিগুলোর পরামর্শ প্রতিনিয়ত তার থেকে নিতে থাকবে।